উপসাগরীয় আরব দেশগুলোর নাম শুনলেই চোখে ভেসে ওঠে তেলের খনি আর সমৃদ্ধ অর্থনীতি। তবে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ে। উপসাগরীয় ৬ দেশ ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েত মরুময় ধূলিঝড় প্রবণ আর বিশাল বালুচরে ঘেরা এসব দেশে সবুজের দেখা মেলে খুব কম। খাদ্য উৎপাদনের জন্য উপযোগী জমি সীমিত হওয়ায় প্রয়োজন মেটাতে তারা নির্ভর করে আমদানির ওপর। তথ্য বলছে এসব দেশ তাদের মোট খাদ্যের প্রায় ৮৫% আমদানি করে। চাল, গম বা ডালের মতো প্রধান খাদ্যশস্যের ক্ষেত্রে নির্ভরশীলতা ৯০% ছাড়িয়ে যায়। তুলনামূলক স্বয়ংসম্পূর্ণ হিসেবে পরিচিত ওমানকেও সিংহভাগ খাদ্য বিদেশ থেকেই আনতে হয়। বিশ্ব মানচিত্রে হরমুজ প্রণালী পরিচিত তেলের মহাসড়ক হিসেবে, তবে এটি শুধু জ্বালানি নয়, উপসাগরীয় অঞ্চলের খাদ্য আমদানিরও প্রধান পথ। জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১৩৮টি জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করে, যার বড় অংশই বহন করে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য। কিন্তু ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরুর পর এবং তেহরানের পাল্টা পদক্ষেপে প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে বিশেষ করে কুয়েত, বাহরাইন, কাতার ও ইরাকের মতো দেশগুলো, যাদের জন্য বিকল্প সমুদ্র পথ নেই। আকাশসীমা বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। যুদ্ধের পর থেকে উপসাগরীয় দেশগুলো খাদ্য মজুত নিয়ে জনগণকে আশ্বস্ত করে আসছে। তবে বিশেষজ্ঞরা বলছেন মজুতকৃত খাদ্য কয়েক মাসে বেশি স্থায়ী নাও হতে পারে। হরমুজ প্রণালী বন্ধ মানে শুধু তেলের বাজারে অস্থিরতা নয়, বরং উপসাগরীয় আরব অঞ্চলে সম্ভাব্য খাদ্য সংকটের সতর্কবার্তা। রনি আহমেদ, নিউজ 24।